আল্লাহ অনেক ভাই যুবক সকল আছে, এরা মনে মনে কইব বান্না সঙ্গে মোল্লার দাওয়াতটা দিছে কেটা। আজকে এমন বিপদ ভালাই গেল বান্না সঙ্গে মোল্লা আমরা এখন বউ হইতাম, আমি বিয়া করলে বউ হইব করতে গিয়ে এবার চিন্তা করতেছে, বউ হইব দাঁড়িয়ে আমরা জিগাই, আমি জিগাই আমরা যে সময় বিয়া করছি দাড়ি খামাইলিস আমরা দাড়ি কামাইয়া বিয়ে করছি না দাড়ি রেখে বিয়ে করছি? আমরা যদি দাড়ি রেখে বউ হইয়া দেখি তোমরাও হইবা, মা ঠিক না বেঠি? আমরা কোনো খারাপ বউ হয়েছি না, বউ বালাই হয়েছি, বউ বালাই বেশি। দাড়ি রেখে বউ বালা বউ হওয়া যায়, দিনদার বউ হওয়া যায়, আল্লাহওয়ালি হওয়া যায়, নমাজি হওয়া যায়, নবীর তরিকা মতে চলনেওয়ালি বউ হওয়া যায়, তোমরাও হইবা। এরপরেও যদি কোনো যুবকের পাও না, আমার সাথে যোগাযোগ করে দেখুন, চেষ্টা করি। ঠিক না বেটি? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনে কারীমের সামান্য তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের তরজমা আর ব্যাখ্যা জানবার আগে এই আয়াত কেন নাযিল হয়েছে, আল্লাহ কেন নাযিল করছেন, এই কথাটা আগে শুনতে হইব। তারপরে তরজমার ব্যাখ্যা যতটুকু আমার দ্বারা সম্ভব আমার নির্ধারিত টাইমের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সবাইকে আলোচনা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আগে শুনি কেন নাযিল করছেন আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে অনেক কিছু আছে, আমি তো সবগুলা বলবার যাইব না, আমি শুধুমাত্র একটা কথাই বলবো। নবীজির কাছে নবীজির এক সাহাবী প্রশ্ন করছেন, নবীজি আমরা বাড়িতে গেলে মন অশান্তি হয়ে যায়, আপনার দরবার থেকে উঠে বাড়িতে গেলে মনে অশান্তি সৃষ্টি হয়, মনে চায় কেমনি আবার তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে, আপনার চেহারা মোবারক দেখি, মনে শান্তি লাগে না বাড়িতে গেলে। মারে দেখলেও শান্তি লাগে না, বাবারে দেখলে শান্তি লাগে না, বউরে দেখলে শান্তি লাগে না, ছেলে দেখলে শান্তি লাগে না, মেয়ে দেখলে শান্তি লাগে না, মন পাগল, তাড়াতাড়ি আপনার কাছে আইসা আপনার চেহারা মোবারক দেখবে। আমাদের এই অবস্থার উপরে এখনো বেশি মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। প্রশ্নটা হইল, নবীজি যেই নবীরে না দেখলে মনে শান্তি পাওয়া যায় না, এই নবী তো একদিন চলে যাবে। শুধু নবী ওই চলে যাবেন এমন না, আমরাও চলে যাব। কি করে আমরা কি থাকবো না, এখান থেকে যাইব গা? এটা জগৎটা থাকবার জগৎ না, এটা থাকবার জগৎ না, থাকবার জগৎ আল্লাহ বানিয়েছে আমরা জন্য বেহেশত। আমরা নবীজিও যাবেন গে, আমরাও যাইব গা। এর থেকে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, যেই নবীর এনা দেখলে পরে মনে শান্তি লাগে না, এই নবীরে তো আখিরাতে যায় ছেড়ে যদি না দেখি তাও তো মনে শান্তি আইব না। নবীজি হাসরের মাঠের বিচারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেহেশতের ফার্স্ট ক্লাসের 1 নম্বর বেহেশতটা দিয়া দিবেন। কি কোন আপনারা নবীর লাগি ফার্স্ট ক্লাসের বেহেশত না থার্ড ক্লাসের বেহেশত? আবার 1 নম্বরটা না 2 নম্বরটা? নবীজি আপনার জন্য তাআলা ফার্স্ট ক্লাসের 1 নম্বর বেহেশতটা দিয়ে দিবেন। আর আমরা যারা আপনার উম্মত গুনাহগার, আমাদের বেলায় তো আমরা জানি না কি হইব, আল্লাহ কি মাফ করবেন কি না করবেন না। যদি মাফ না করেন তো আমরা জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি মাফ করে দেন তারপরে তো আমরা নিম্নমানের বেহেশতে থাকবো। আমরা থাকবেন ফার্স্ট ক্লাসের 1 নম্বর বেহেশতে, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশতে। এখন আমাদের প্রশ্ন হইল, যেই নবীরে না দেখলে দুনিয়াতে শান্তি পাই না, দুনিয়াতে কোনো স্বাদ পাওয়া যায় না, কোনো মজা পাওয়া যায় না, এই নবীরে বেহেশতে এসে যদি দেখতে পাই না তো বেহেশতের স্বাদ আর মজা পাইব না। এখন আমাদের প্রশ্ন হইল, বেহেশতে আপনারা দেখতে পাইবো কিনা পাইবো না?
সুবহানাল্লাহ। আরো আসছে কোন? আমি জিজ্ঞাসা করে আপনারা ভালো করে বুঝে আমার জবটা দিয়েন। যে লোকে প্রশ্ন করছেন উনি নবীর সাহাবী, উনি নবীর দেখছেন কিনা দেখছেন না? দুনিয়াতে এই দুটো চোখ দ্বারা দেখছেন কিনা দেখছেন না? একবার দেখছেন না অনেকবার? অনেকবার দেখছেন। এরপরে উনি নবীজিরে প্রশ্ন করতেছেন আখিরাতে কি আপনারা দেখতে পাইবো কিনা পাইবো না? আমরা যারা নাকি এখন বর্তমানে দুনিয়াতে আছি, আমরা কি জীবনে কোনোদিন নবীজিরে আমরা এই চর্ম চোখে দেখছি? আর কি কিয়ামত পর্যন্ত দেখবার সুযোগ আছে? দেখবারও সুযোগ নাই। জীবনে কোনোদিন দেখলামও না, আর দেখবারও সুযোগ নাই। দুনিয়াতে যারা দুনিয়াতে দেখলেন বারংবার, এরা আবার ভাগল হয়ে গেছেন গিয়া নবীজিরে বেহেশতে যাইয়া দেখতে পাইবি কিনা পাইবেন না এই প্রশ্ন করছেন। তাইলে এই প্রশ্নটা কি আমরা না, আমরা কি মনে চাই না এই প্রশ্নটা করবা? যে নবীরে না দেখতে পারে নবীর সাহাবীর শান্তি লাগে না, আখিরাতে যাইয়া দেখবার চায়। আমরা জীবনে কোনোদিন দেখলাম না, আখিরাতে যাইয়া যদি আমরা নবীরে দেখতে পারি না, তাহলে আমাদের মতো হতভাগার কপাল ফুরা কে হইতে পারে? কোন আপনারা হয় না? আমাদের চেয়ার হতভাগার আছে। এই কারণে আমি জিজ্ঞাসা করি আপনারা আখিরাতে যাইয়া নবীরে দেখবার চান কিনা চান না? আরো যেরকম চান কিনা চান না? কারা কারা চায় একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ বারবার আমাদেরকে নবীজিরে আখিরাতে দেখবার তৌফিক দান করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করছেন, এমন প্রশ্ন কোনদিন আর নবীজিরে কেউ করছে না। কেউ এমন প্রশ্ন করছেন এই প্রথম। এই কারণে নবীজির কাছে এই প্রশ্নের জবাব নাই। যদি এর আগে কেউ প্রশ্ন করতো নবীজিরে, তো আল্লাহ নবীর কাছে এর আগে এটা সমাধান আইতো না, ঠিক না? যেহেতু জীবনে কেউ করছে না, এই প্রথম। এই কারণে নবীজির কাছে প্রশ্নের সমাধানও নাই, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসেও না। এই জন্য নবীজি মাথা নিচু করে বসে রয়েছে, জবাব দিতেছেন না। কেন জবাব দেন না? নবীজির আখলাক হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর আখলাক চরিত্র হলো মন গড়া কোনো কিছু কথা বলেন না। বা বলেন না আপনারা? নবী কি মন গড়া কথা বলেন? নবী মন গড়া কথা বলেন না। যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন, ঠিক না? ঠিক। যেহেতু এই প্রশ্নের সমাধান নবীজির কাছে নাই, এই কারণে নবীজি মাথা নিচু করে বসে রয়েছে, অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে জিবরাইল আমিন আসবে আর এই প্রশ্নের সমাধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাস্তে কোন আল্লাহ। এখন আপনারা করি সমাধানটা আমরা দরকার আছে কিনা নাই? আরো ধরে কোন দরকার আছে কিনা নাই? একটু আসলে বাকি তুমি আসো, তোমরা একটা ডোংরা, তোমরা এখানে দিতে এখানে দেখেন হাতের মধ্যে লাগে। আমি ডায়াবেটিক রোগী, যদি হাতটা একটা জায়গা আমি আরো বসি করতে পারছি। এটা এখানে দিতে পারো না, এখানে কেন বক্তার হাতের মধ্যে বারবারই লাগে। ডায়াবেটিক রোগী বেশিরভাগ বক্তা, আমিও ডায়াবেটিক রোগী। হাতটা যদি যখন এলাকা শুকাইতো না এত তাড়াতাড়ি, এখানে দিলে কি হয়? হ্যাঁ, এখানে সিস্টেম কেন এসব সিস্টেম, আর এখানে দিলে আমরা খুলে হাতে দিই। আরে উল্টে ঠিক আছে। কত অসুবিধা। হ্যাঁ, এই হয়েছে ওই বুঝা ধান মিলিয়ে কেন এরা দেখবেন, এরা তো দেখবার লাগে আইসে না, অসুবিধা লাগে। আমরা কিতা লাগছি না দিলে কিতা। এখন শুনেন ভাইয়ের আমার, আমি জিজ্ঞাসা করে আপনারা এই প্রশ্নের সমাধান শুনবার চান কিনা চান না? নবীজি মাথা নিচু করে বসে দিচ্ছেন। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, আমার নবীরে কোন লোকে প্রশ্ন করে আটক করবার ক্ষমতা আছে? আরে কন্যা জুড়ে কোন? আমার নবীরে তো কোন লোকে প্রশ্ন করে আটক করার ক্ষমতা কেন নাই?
আমার নবীর সাথে আছেন আল্লাহ। মাঠে না বেঠে নবীজি বসে রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন শুনছেন কিনা শুনছেন না এই প্রশ্নটা কে নবীজির প্রশ্ন করছে, নবী শুনেন কিনা, আল্লাহ শুনেন কিনা শুনেন না। সাথে সাথে নবীজির কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাই দিয়েছেন। জিবরাইল নবীজির কাছে আইয়া এই আয়াত, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম এই আয়াত তেলাওয়াত করে দিয়ে প্রশ্নের সমাধান দিয়ে গেছে। এখন আপনার কাছে আমি আয়াতের শানে নজুলটা বয়ান করলাম, কেন আল্লাহ কি করলেন, এই আয়াত নাজিল করছেন, এই কথাটা আমি আপনাদের সাথে সামনে তুলে ধরলাম। এখন আপনারা যদি কোন তর্জমা শুনবা তাহলে তর্জমাটা করবো, আমি তর্জমা নয় করতে পারবো, ব্যাখ্যা কোনো দিতে পারবো না। যে লম্বা আলোচনা এটা আমি ব্যাখ্যা দিবার সুযোগ হয় না, শুধু তর্জমাটা নিয়ে শেষ করতাম পারি। বলবো আরো দেখেন বলবো, আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যারা নবীজির প্রশ্ন করছো, নবীজির বেহেশতে যায় দেখবার চাও, ও বান্দার বান্দিরা, তোমরা যদি নবীজির দেখবার চাও, তোমাদের নবীর বেহেশতে যায় দেখবার চাও রে বান্দার বান্দিরা, তাহলে দুইটা কাজ করো। যারা দুই কাজ করবে নবীজির বেহেশতে যায় দেখবে, যারা দুই কাজ করতে পারবে না নবীজির জীবনে কোনোদিন আখিরাতে বেহেশতে যায় দেখবার ক্ষমতা থাকবে না। আপনারা দুই কাজ করতে রাজি আছেন? আরো দূরে খান, আরো দূরে খান। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এখন একটা একটা করে কাজ কি তা কইম। এক নম্বর আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ, এ আমার বান্দার বান্দিরা, তোমরা যদি নবীর বেহেশতে যায় দেখবার চাও, তোমাদের নবীর বেহেশতে যায় দেখবার চাও, প্রথম নম্বরের কাজ তোমরা আল্লাহর হুকুম মতে চলো। যারা আল্লাহর হুকুম মতে চলবে নবীজির বেহেশতে যায় দেখবে, যারা আল্লাহর হুকুম মতে চলবে না নবীজির বেহেশতে যায় দেখবার সুযোগ পাইবে না। আমরা আল্লাহর হুকুম মতে চলতে রাজি আছি। আল্লাহর হুকুম কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গাঁজা খাইবা না, মদ খাইবা না, বেটিবাজি করবা না, ফুলাবাজি করবা না, অন্যের মাল আত্মসাৎ করবা না, সরকারি তহবিল লুটে খাইবা না। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সরকারি তহবিল লুটে খাওয়ার কেউ সুবহানাল্লাহ। তাহলে আমরা হবিগঞ্জ জেলার ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তা কইতাম আপনারা। এখানে দেখেন আল্লাহর হুকুম, এখানে দুইটা সাইড আছে। একটা সাইড হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। মাথুন না আমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করণীয়। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গেন্দা খাইবা না, মদ খাইবা না, বেটিবাজি করবা না, ফুলাবাজি করবা না, অন্যের মাল আত্মসাৎ করবা না, সরকারি তহবিল লুটে খাইবা না। এটা হলো বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আল্লাহর নবীর যদি বেহেশতে যায় দেখবার মনে চায় তাহলে করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আপনারা করণীয়টা করতে রাজি আছেন নি? বর্জনীয়টা ছাড়তে রাজি আছেন নি? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করা। একটা কাজ কয়টা? নবীজিরে দেখতে হইলে কাজ কয়টা? দুইটা গেল, কয়টা? একটা আর একটা রয়ে গেছে। আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা রে, আমার নবীরে, তোমাদের নবীরে যদি বেহেশতে যায় দেখবার চাও রে বান্দার বান্দিরা, তাইলে দুই কাজ করো। প্রথম নম্বরে কাজ আমি আল্লাহর হুকুম মতে চলো, আর দুই নম্বর আমার নবীর তরিকা মতে চলো, নবীর সুন্নত তরিকা মতে চলো। যারা নবীর সুন্নত তরিকা মতে চলবে নবীজির বেহেশতে দেখবে, যারা নবীর তরিকা মতে চলবে না নবীজির বেহেশতে যায় দেখবার সুযোগ। আপনারা নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন? আর ওদের কান চলতে রাজি আছেন? আল্লাহকে তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও, তোমার হুকুম মতে চলবার আর তোমার নবীর সুন্নতের রঙে রঙিন করবার তৌফিক দান করো। কাজ কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহর হুকুম মতে চলা, আর দুই নম্বর নবীর তরিকা মতে চলা। আল্লাহর হুকুম মতে চলা এটা তো মোটামুটি কয়েকটা কয়ে নিছি, আর নবীর তরিকা কি এটা পরে কইব, আগে সামনে তর্জমাটা শেষ করি। কি করেন আপনারা? কোন মতে তর্জমাটা শেষ করি, আমার হায়াত একবারে বাড়তি। আমার জীবনের হায়াতের কথা কইছি না তো, ওয়াজের হায়াত, ওয়াজের একটা হায়াত আছে। কর্তৃপক্ষের কাছে একটা নির্ধারিত টাইম আমারে এটা দিয়া দিয়েছেন, এইটা হলো আমার কেয়ার, ওয়াজের হায়াত। তাও পুরা করতে পারবো কিনা জানি না, এর ভিতরে যদি মরে যাই মামলানোর সম্ভাবনা আছে কিনা না? গ্যারান্টি দিতে পারবো কেউ আমি ওয়াজটা শেষ করতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনারা এখানে বইছেন, এখান থেকে উঠতে যাইতে পারবেন, এটা গ্যারান্টি নাই।
না ঠিক না? উপরে ফ্যান ফ্যান ঘুরে এটারও একটা গ্যারান্টি আছে, মা দেয়নি না গ্যারান্টি, কিন্তু মানুষের কি নাই গ্যারান্টি নাই, কোন মুহূর্তে মারা যাবে ওটা সে নিজেও বলতে পারে না, কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। এখন শুনেন ভাইয়ের আমার, আমি তর্জমাটা শেষ করি। আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল আউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। আল্লাহ কোন বান্দা তোমরা তো দুইটা কাজ করবে, আমার নবীরে দেখবা, তবে রে বান্দা আমি তো আরহামুর রাহিমিন। মাছেন না আল্লাহ আরহামুর রাহিমিন কিনা? বান্দা চা শুরু করিয়া মাছেন না আপনারা, বান্দা চা শুরু করে আর আল্লাহ দে বড় করিয়া, না ঠিক না বেশি? আল্লাহ তো ছোট করে দিবার চান না, আল্লাহ বন্দারা খালি দিতে চান। বন্দা যদি চায় আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজা। আমার নবী কোন ধরনের কি আল্লাহর কাছে চায় না, এরার প্রতি আল্লাহ বেজা। বন্দা তো ছোট করে চাইছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আদত হইল আল্লাহ রব্বুল আলামিন বন্দা যেই পরিমাণ চায় থেকে বেশি করে দেওয়া। বন্দার দলে চাইছে শুধু নবীজিরে দেখতো, আপনারা শুধু কারে দেখতো, শুধু আমরা নবীরে দেখতো, এটা দরখাস্ত করছে শুধুমাত্র। আর আল্লাহ রব্বুল আলামিন কর বান্দা রাখো, তোমরা তো চাইছো যেটা আমি তো মঞ্জুর করে নিছি, তোমরা নবীরে দেখা দেওয়াই দেখা, তোমাদের নবীর সাথে তোমাদেরকে দেখা করাইয়া দিব, কাজ দুইটা করে নাও। এক নম্বর আমার হুকুম মতে চলো, আর দুই নম্বর আমার নবীর তরিকা মতে চলো। এই যে আমি মঞ্জুর করে নিছি, তবে বন্দা আমি যেহেতু আরহামুর রাহিমিন, আমি তোমাদেরকে এতটুকুই দিব না, বরং আরো কিছু বাড়াইয়া দেবো। তোমরা এই দুইটা কাজ করলে পরে আমি বাড়াইয়া কি দিব, তোমাদেরকে আরো 4 দলের সাথে দেখা করাই দিব। কয়দা? আরো দূরে কোন কয়দা? 4টা দলের সাথে দেখা করাই দিব। আপনারা কমে 4টা দল কোন দল কেন জানে, একটু চিনবার দরকার। মা চিনবার দরকার আছে না? আছে না? আমি কই 4টা দল কেটা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরাও মা এরা দেখবার লাগে আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা লাগে। ঘুম থেকে উঠতে দেখা যায়, মা দেখা যায় কিনা? দেখা যায় না। ঘুম থেকে উঠলে হয়তো আওয়ামী লীগের লোক পাই, নাইলে বিএনপির লোক পাই, নাইলে জাতীয় পার্টির লোক পাই। মা ঠিক না বেঠি? এরা দেখবার লাগে তার দরকার নাই। আর এরা খালি দেখতাছিনি, এরা আমরা কি উপহার দিতেছে এটাও তো আমরা পাইতাছি। মাছেন না তো আপনারা, এটার লাগে খুঁজতে লাগতো না, আমরা দেখা দেবো। মা যাইবো কেনা যাইবো না? তাইলে 4 দলের কারা এটা জানবার দরকার আছে। আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা, আমার হুকুম মতো চলো, আর আমার নবীর তরিকা মতো চলো রে বান্দার দল। আমি তোমাদেরকে তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম। তোমরা যেই নবীরে দেখবার চাইছো, এটা ওই নবীর সাথে আমি তোমাদেরকে দেখা করাই দেবো, আরো 4টা দলের সাথে দেখা করাই দিব। তবে এমন দল, কোন দল? যেই দল রে আমি আল্লাহ পুরস্কার দিছি। আল্লাহ যারে পুরস্কার দিছে, ভালো মানুষের না খারাপ মানুষের? আরো যেরকম আল্লাহ খারাপ রে কি করে না, পুরস্কার দেয় না, খারাপ রে শাস্তি দেয়, ঠিক না বেটি? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের সবচেয়ে বড় যেটা নাকি সুদখোর আছে, তারে বিশ্বের মরলরা এদের এখানে নিয়ে আসে নোবেল পুরস্কার দিছে, দিছে না? সবচেয়ে বড় পুরস্কার সুদখোররা দিছে কিনা? দিছে না? আর আল্লাহ রব্বুল আলামিন সুদখোরের জন্য জাহান্নামের আগুন যেটা আছে এটা তো পরের কথা, মল্লে ভরে আলেমা জবরদখের মধ্যে কিয়ামত পর্যন্ত তারারে এরা সুদখোরের দল রে আল্লাহ রক্তের নদীর মধ্যে সুবাইয়া সুবাইয়া মারবা। আর এরা কি দেয়? পুরস্কার দেয় বিশ্বের মরল রানিয়া সেরা। এখন চিন্তা করেন কেমন দুঃখজনক ব্যাপার। আমার আল্লাহ এই সমস্ত লোকদেরকে পুরস্কার করছেন না। আল্লাহ কোন আমি 4টা দলকে পুরস্কৃত করছি, এই 4 দলের সাথে বান্দা তোমাদের সাথে দেখা করাই দিন। আমরা চাইনি 4 দলের সাথে দেখা করবা। এই 4টা দল কারা এটাকে জানবার দরকার আছে না? নাই? আরো দূরে কোন দরকার আছে কিনা? না। 1 নম্বরের দা মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। 1 নম্বর ওয়ার রাসূল, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর ওয়াস শুহাদা। 3 নম্বর ওয়াস সালিহিন। 4 নম্বর এই 4টা দলের সাথে রে বান্দা আমি তোমাদেরকে দেখা করায় দিব। এই 4টা দল কিতা আমরা তো মনে বুঝালিছ নাকি? যা বুঝালিছো? তাহলে একটা একটা করে কয় তরজমা করে খালি নামটা শুনলাম, 4টা নাম শুনাইছি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এখন একটা একটা করে বলি আমি। প্রথম নম্বরে হলো মিনান নাবিয়্যিন, নবী রাসূলের দল। আমি একটা কথা জিজ্ঞাসা করে, আমরার বাবা কয়জন আপনারা জানেননি? কয়জন? একজনে হাত তুলছে, আরেকজনে হাত তুলছে, 2 জনে করতে পারে, আরেকজনে কইছে আমরার বাবা কয়জন?
চারজন, আরো জোরে কোন কয়জন? একজন আদি পিতা হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম। 2 নম্বর আমরা মুসলমান জাতির পিতা। মুসলমান লাগাইয়ে তোলেন না, বেড়া লাগবো, বেড়া লাগবো কিনা লাগবো না? মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন জন্মদাতা বাবা। কয়জন? 4 জন। আমি জিজ্ঞাসা করি, আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে দিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ আখেরি নবী, আখেরি বাবা, আমাদের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 নবী রাসূল আল্লাহ যে পাঠাইছিলেন, আপনারা কি কেউরে দেখছেন? দেখছেন? একজন দেখছেন না? আল্লাহ কোন বান্দা, তোমরা যে দরখাস্ত করছো, তোমরার বাবারে দেখতা, তোমরার এই রুহানি বাবারে দেখতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতা। বান্দারে আমি মঞ্জুর করে নিছি, যদি তুই যে কাম করে নাও, আমার হুকুম মতে চলো, নবীর তরিকা মতে চলো, আমি তোমরা নবীর দেখা করে দিব, নবীর সাথে দেখা করে দিব। আরো 4টা দল, এর মধ্যে 1 নম্বরের দল হইল নবী রাসূলের দল। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া তোমাদের রুহানি বাবা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলের সাথে দেখা করে। আপনারা দেখা করবা চাননি? আরো জোরে কোন চাননি না চান না? এক দল গেছে, কয় দল এটা গেছে? কয়টা রইছে? কয়টা? কয় মনা বাদ লাইবো? 2 নম্বরে দা মিনান নবীন ওয়া সিদ্দিকিন। আল্লাহ বলতেছেন বান্দা 2 নম্বরে দল সিদ্দিকদের দল। সিদ্দিক চিনেন আপনারা? সিদ্দিক বুঝেন না? জি, ওয়াহাবি, সত্যবাদী। আমরা সবাই একমত, সবাই একমত, সবাই একমত। আমি আপনার সাথে একমত না, আমি আপনার সাথে একমত না। আপনার সাথে একমত না কার লাগি? আপনারা কইতেছেন সত্যবাদী। আমার জানা মতে দুনিয়ার মধ্যে এমন লোক গেছে, যেই লোকের ঈমান নাই, বিন্দু মাত্র ঈমান নাই, মিথ্যা কথাও কোনোদিন বলে না। এমন লোক আছে, মিথ্যা কথা বলে না, অথচ ঈমান নাই। তাহলে তারাও সিদ্দিক কোন? এত সত্যবাদী, কিন্তু ঈমান তো না। এই কারণে আমরা যদি কোন যে সত্যবাদী, সিদ্দিকের মতলব সত্যবাদী, এটা আমি মানতে পারি না। সিদ্দিকের মতলব হইল, প্রথম নম্বরের শর্ত হইল সিদ্দিক হওয়ার জন্য ঈমান থাকতে হইব। বেঈমান কোনদিন সিদ্দিক হইতে পারে না, বেঈমান কোনদিন সিদ্দিক হইতে পারে না। সিদ্দিকের জন্য ঈমানদার। এই বেচারা, এই গোলমাল করে কি? হ্যাঁ হ্যাঁ রে, মা বলতে পারে দে, সামলাইতে পারে না তো, কয়টা মোল্লার বাদুকে বেড়া লাগা। সিদ্দিকের জন্য প্রথম নম্বরের শর্ত কি? ঈমান ছাড়া সিদ্দিক হইতে পারে না। সিদ্দিক বলে ঈমানদার, আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। মাছেন না যে আপনারা? এরা হইলো সিদ্দিকের দল। আপনারা সিদ্দিক দেখতে হইলে হযরত আবু বকর সিদ্দিক, এরা হইলো সিদ্দিক, ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। মাছেন না যে আপনারা? ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এরা হইলো সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যত নবীর, যত সাহাবায়ে কেরাম গেছেন, সব সিদ্দিকের দল। আপনারা দেখছেন নবীর সাহাবী কাউকে এখন জন্য দেখছেন? আপনারা আল্লাহ ও বন্দার বান্দারা, তোমরা যদি আমার হুকুম মতো চলো আর আমার নবীর তরিকা মতো চলো, আমি তোমরা যে দরখাস্ত করছো মঞ্জুর করে নিছি, তোমাদের নবীর সাথে দেখা করে দিব। আরো 4টা দলের সাথে দেখা করে দিব। 1 নম্বরের দল নবী রাসূলের দল, আর 2 নম্বর সিদ্দিকদের দল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ যত সিদ্দিক আছে সবের সাথে তোমাদেরকে দেখা করে দিব। কয় দল গেছে? 2 দল গেছে। 3 নম্বর মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। 3 নম্বর শহীদের দল, শুহাদা, শহীদের বহুবচন। আল্লাহ কোন আমার হুকুম মতো চলো, নবীর তরিকা মতো চলো। 3-4 দলের সাথে দেখা করে দিব। 3 নম্বর দল শহীদদের সাথে তোমাদেরকে দেখা করে দিব। আমরা শহীদ চিনেন তো? আমরা শহীদ বড় শহীদের জায়গা না কোন কিতাব পত্রিকার মধ্যে আমি নিজে দেখছি লাগছে শহীদ অমুক রায়, শহীদ অমুক রায়। হিন্দুরা শহীদ কোন যুক্তিতে? কোনদিন শহীদ হইতে পারে না। হিন্দুরা কোনদিন মুসলমানের আপন না।
কোনদিন ইসলামের পক্ষে কাজ করে না, কোরআনের পক্ষে কাজ করে না, নবীর পক্ষে কাজ করে না, আল্লাহর পক্ষে কাজ করে না। কাজী হিন্দু কেমন করে শহীদ দিতে পারে? আমাদের এতটুকু অনুমতি শক্তি নাই। মুসলমানেরা মুসলমান হয়েছে, এতটুকু অনুমতি শক্তি নাই, বেঈমানদের শহীদ বলে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। শহীদ হওয়ার জন্য ইমাম ছাড়া শহীদ দিতে পারে না। ইমানদার শহীদ কারে কয়? ইমানদার। ইমানদার আল্লাহর জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্তটা দিয়ে সেরে নিজের জানটা দিয়ে দিছে, তারে কয় শহীদ। ঠিক না ঠিক? তাহলে ইমান ছাড়া কোনোদিন শহীদ দিতে পারে? ইহুদি খ্রিস্টানরা কোনোদিন শহীদ দিতে পারে না, হিন্দু বৌদ্ধ কোনোদিন শহীদ দিতে পারে না। ঠিক না ঠিক? শহীদ একমাত্র মুসলমান ইমানদার যারা আছে রে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হলো শহীদের দল। ঠিক না ঠিক? শহীদের মর্যাদা আছে মিয়া, এটা মর্যাদা তো বেঈমানের জন্য নাই। ঠিক না ঠিক? শহীদ যখন নাকি যুদ্ধের ময়দানে বেঈমানের অস্ত্রের আঘাতে শরীরটা ঝাঁঝরা হইয়া যায়, ক্ষত বিক্ষত হইয়া যায়, রক্তে রঙিন হইয়া যায়, মাটিতে লুটাইয়া পড়ে, কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় হইব। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া বেহেশতি এক গ্লাস শরবত দিয়ে হটাই দেন, আর ওই শরবতটা শহীদরা খাওয়াই দেওয়া হয়। শহীদে খায়। এই শরবত খাওয়ার পর থেকে নিয়া, এই শরবত খাওয়ার পর থেকে নিয়া যতদিন কবর জগতে থাকবো, যতদিন হাসরের মাঠে থাকবো, যতদিন ফুলসিরাত, যত সময় ফুলসিরাতে থাকবো, এই ভেতরে যাইবার আগ পর্যন্ত জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না, জীবনে কোনোদিন পেটের খিদা লাগবে না। সব সময় 24 ঘন্টা তার মুখের মধ্যে মিষ্টি আরাম করে গেরাম থাকবো। এতটুকুই শেষ না, যখন নাকি শহীদের জান বাইর করবার সময় আইসা যায়, আজরাইল তার সামনে হাজির হয়। ঠিক এই মুহূর্তে শহীদের সম্মানার্থে বেহেশতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল হুর ফাটাইয়া দেয়। হুরের দল একটা রেশমি রুমাল নিয়ে সেরিয়া শহীদের কাছে দাঁড়ায় থাকে। যখন নাকি আজরাইল তার জানটা বাহির করে, জানটা বাহির করে সেরিয়া শহীদের জানটা এই হুরের দলের কাছে দিয়া দেয়, তখন হুরের দলে ওই যে রেশমি রুমালটা নিয়ে আইছিল, রেশমি রুমাল দিয়ে সেরিয়া ওই শহীদের জানের কাফন লাগাইয়া দেয়। কাফন লাগাইয়া হুরের দল এইভাবে জানটারে লইয়া দাঁড়ায় থাকে। ঠিক এই মুহূর্তে বেহেশত থেকে একটা সবুজ রঙের বাহন আসে, বেহেশত থেকে একটা সবুজ রঙের বাহন আসে, যেই বাহনের মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো তেল মোবিল পেট্রোল ড্রাইভার লাগে না, কোনো পাইলট লাগে না, এটার মধ্যে শুধু আসনগুলো আছে। এই হুরের দলে এই বাহনের মধ্যে আসন গ্রহণ করব, আর শহীদের জানটা তারা কুলের মধ্যে লইব। এরপরে এই বাহনটা উপরের দিকে যাত্রা করব, 7টা আসমান অতিক্রম করিয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, 8টা বেহেশত ভারী দিয়ে 8টা বেহেশত অতিক্রম করিয়া, আরো কোটি কোটি মাইল অতিক্রম করে সেরিয়া আল্লাহর দরবারে নিয়ে সেরিয়া শহীদের ছাইরা দেয়। আর শহীদ আল্লাহর কুদরতি ফায়ারের মধ্যে সাজদা করে দেয়। আল্লাহর যত সময় ইচ্ছা এত সময় পর্যন্ত শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শহীদ সেন্টার অবস্থা থাকে। এরপরে আল্লাহ বলবেন, ও শহীদ তুমি মাথা উঠাও, শহীদে তুমি মাথা উঠাও, আমি জীবনের জন্য তোমার উপরে খুশি হয়ে গেছি গিয়া, জীবনে আর কোনোদিন তোমার উপরে বেজার হইব না। এই শহীদ তুমি যাও বেহেশতের ভিতরে, এখানে গিয়ে সেরে বেহেশত বিচরণ করো, যেখানে মনে চায় ঘোরাফেরা করো, যা মনে চায় খাও, যেখানে মনে চায় চলাফেরা করো, আর রাত্রেবেলা আমার আশ্বের নিচে আরাম করবা। এটা বেঈমানের লাগি, আরে এটা বেঈমানের লাগি। তাহলে কোন যুক্তিতে এই বেঈমানদের জন্য সরে কি করে শহীদ শব্দ লেখে, মুসলমান এসে কেমনে লেখে? এটা অনুমতি শক্তি বলতে তাদের বিলুপ্ত হয়ে গেছে গিয়া। মা ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে অনুমতি শক্তি দান করো। বেঈমান কোনদিন শহীদ দিতে পারে না। আপনারা কি শহীদ দেখবার চান কিনা? চান না? এরা পুরস্কার প্রাপ্ত দল। কয় দল গেছে? আরো জোরে কোন কয় দল গেছে? আল্লাহ বলতেছেন, ও বান্দা তোমরা যদি আমার হুকুমতে চলো আর আমার নবীর তরিকা মতে চলো, আমি তোমাদেরকে তোমাদের নবীর সাথে দেখা করে দিব। আরো 4টা দলের সাথে দেখা করে দিব। 1 নম্বর নবী রাসূলের সাথে দেখা করে দিব, 2 নম্বর সিদ্দিকদের সাথে দেখা করে দিব, 3 নম্বর শহীদদের সাথে দেখা করে দিব, আর 4 নম্বর ওলিয়া উলিয়াদের সাথে দেখা করে দিব। সালিহিন ওলিয়া উলিয়া। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা ভালো করে বুঝে জবাবটা দিয়ে, বাংলাদেশ পাকিস্তান এই দুইটা দেশের মুসলমান, বেশিরভাগ মুসলমান কার উসিলায় মুসলমান হয়েছে জানেন? কেউ বলতে পারবে? কয়জন?
দুইজন আল্লাহর ওলি ছিলা বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ বলতেছি সবাই না, এই দুইজন কে কে? একজন হযরতে শাহজালাল মুজাররদে আমানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন, আরেকজন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্ডিয়াতে শুয়ে আছেন। আপনারা কোনেরা ওলি কিনা ওলি না? আরো দিনে কোন ওলি কিনা ওলি না? হযরতে শাহজালাল মুজাররদে আমানি, হযরতে মঈনুদ্দিন চিশতি, হযরতে উসমান হারুনি, হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে বায়জিদ বুস্তামি, হযরতে ইবনে সাবাহ, হযরতে সৈয়দ আহমদ কবির রফাই, হযরতে ইমাম আবু হানিফা, হযরতে ইমাম মালিক, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরতে ইমাম মুহাম্মদ, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিম। আপনারা কোন যারার নাম বললাম এরা আল্লাহর ওলি কিনা ওলি না? আর ওদের কোন ওলি কিনা ওলি না? জীবনে কি আমরা দেখছি এদেরকে? জীবনে কোনোদিন আমরা দেখছি না। ও আমার ভাইয়েরা, আপনারা কি ওদেরকে দেখবার মনে চায়? আর ওদের মনে চায়? আল্লাহ কোন বান্দা তোমরা যদি আমার হুকুম মতে চলো আর আমার নবীর তরিকা মতে চলো রে বান্দা, তাহলে তোমাদেরকে তোমাদের দরখাস্ত মঞ্জুর করে তোমাদের নবীর সাথে দেখা করাই দিব। আরো 2,23,999 জন নবী রাসূলের সাথে দেখা করাই দিব, সিদ্দিকদের সাথে দেখা করাই দিব, শহীদদের সাথে দেখা করাই দিব, আল্লাহর ওলিদের সাথে দেখা করাই দিব। আমার সময় আর কয়েক মিনিট, আরো কয়েকদিন, আরো কয়েক মিনিট আছে মাত্র। আমার একটা একবারে অল্প। আপনারা এই 4টা দল মনে করেননি ভালো নাকি খারাপ? খারাপ বলে বাদ দিলেন? বাদ দিলাইতা না? এর সাথে দেখা করতা? তাহলে 2 কাজ করা লাগবে কিনা লাগবে না? কয় কাজ? 1 নম্বরে কাজ আল্লাহর হুকুম মতে চলতে হবে, 2 নম্বর নবীর তরিকা মতে চলতে হবে। যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চলবে আল্লাহ রব্বুল আলামিন এদের সাথে দেখা করায় দিবেন। আমার আব্দুল নূর আর আব্দুল সত্তার আর আব্দুল্লাহ এটার কোনো ব্যবহার নাই। আমার আরেক প্রোগ্রামের সাথে ব্যবহার জি না। সর্দার হোক না কোনো হরফুক, আমার যাইতাম কত দূর হবিগঞ্জ, যাইতাম সিমের গাঁ যে আমার সময় কম। আল্লাহ আমি সেখানে শুধু তর্জমাটা করবো, আমার সময় নাই। তো সময় যদি থাকতো তে অবশ্যই আমি আপনারা সামনে আরো কিছু আলোচনা করতাম। ওখানে আপনারা সামনে কথা কই আল্লাহ কোন হাসুনা উলাইকা রাফিকা, এই যে 4টা দল কইলেন আল্লাহ রব্বুল আলামিন, এদের সম্মানে আল্লাহ বলতেছেন এরা হইল উত্তম সাথী। আরো ধরে খান, আপনারা কি উত্তম সাথী চান না অদম সাথী চান? আরো ধরে খান, তাহলে আমরা এই 4 দলের সাথে হাসরের ময়দানে বেহেশত দেখা করবার চাই কিনা চাই না? তাহলে আল্লাহর হুকুম মানতে রাজি আছেন? নবীর তরিকা মানতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন রয়ে গেছে ভাইরা আমার আল্লাহর হুকুম কি কি, এটা তো মোটামুটি একটু কইছিলাম, কিন্তু নবীর তরিকা কি এটা তো কইলাম না। আল্লাহর নবীর তরিকা নিজের মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে আছে, শরীরের বাহিরে অনেক কিছু আছে। খাইতে নবীর সুন্নাত, ঘুমাইতে নবীর সুন্নাত, পেশাব করতে নবীর সুন্নাত, পায়খানা করতে নবীর সুন্নাত, ঘুম থেকে উঠতে নবীর সুন্নাত, মসজিদে যাইতে নবীর সুন্নাত, মসজিদ থেকে বাহিরিতে সুন্নাত, বাজারে গেলে নবীর সুন্নাত, বাজার থেকে আসতে নবীর সুন্নাত, মানুষের সাথে কথাবার্তা বলতে নবীর সুন্নাত, বসতে সুন্নাত, দাঁড়াইতে সুন্নাত। না আছে কিনা? আছে না? এই সবগুলা যত সুন্নাত আছে সবগুলা তো বলা সম্ভব হইতো না। আমি শুধু আপনারা মাথা থেকে পা পর্যন্ত 2-1টা সুন্নতের কথা বলি। প্রত্যেকে কই পর্যন্ত? মাথা থেকে পা পর্যন্ত কিছু সুন্নত আছে বলবো। আমি আপনার উপর থেকে শুরু করি, কষ্টই আপনারা থেকে শুরু করি। একদম উপরে কোন সুন্নতটা কোন চায়? না না মাথা না, মাথার উপরে কোনটা? টুপি। মাথার ভিতরে আরো সুন্নত আছে, আর এর উপরে উপরে আছে কিটা? টুপি। আরে জোরে কোন না, মাথায় টুপি দেওয়া এটা কি সুন্নাত? আরো জোরে কোন। এখানে কিন্তু আলিম উলামা আছে, আমার কইতে ডর লাগতেছে উল্টা পাল্টা নি ওইয়া জায়গা। আচ্ছা উল্টা পাল্টা হইলে পরে ভাও করব না। মাথার মধ্যে যে টুপি দিয়েছেন আপনারা, আমিও তো দিছি, এটা কি সুন্নাত? আরো ধরে কোন। সবাই একমত? সবাই একমত মাথা টুপি দেওয়া সুন্নাত? কোন হাদিসে পাইছো? কোন হাদিসে পাইছেন সুন্নাত? একটা হাদিস দেখাইলেন, একটা হাদিস দেখাইলেন। দেখি কি আকাশ আমার কাছে একটা হাদিস দেখাইবেন এই হাদিসের মধ্যে আছে নবীজি মাথায় টুপি পরছেন? একটা হাদিস দেখাইলেন পারতা না কেউ? আমি কইব না, কইব আমি কইতে লেখা কিচ্ছা কইয়া কম লাগবে।
হাদিসই কইমো কিন্তু কিচ্ছাটা আগে কম লাগবে। কিচ্ছাটা হইলে আমাদের দেশে, আমরা বাংলাদেশের কথা বলতেছি, আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, এরা ছেলেবেলেরা স্কুলে পড়ায়। কিছু মানুষের কথা বলছি, সবার কথা বলতেছি না। এরা ছেলেরা স্কুলে পড়ায়, কিন্তু স্কুলে পড়াইলেও এরা ইসলাম সাথে রেখে পড়ায়। মাতুন না আপনারা? কিছু পরিবারের কথা বলতেছি, এরা ছেলেরা স্কুলে দেয় কিন্তু সাথে কি রাখে? ইসলাম সাথে রাখে। এরা ইসলামের আদর্শ ঠিক রাখে। স্কুলে ছেলেরা পড়ায় মাথা টুপি পড়াইয়া, স্কুলে ছেলে পড়ায় ভাঙ্গাবি লাগাইয়া। এমন ছেলেবেলেরা আছে আমার নিজের চোখের দেখা। একটা ছেলে, স্কুলের ছেলে, স্কুলে পড়ে মাথায় টুপি পড়া। একজন মাস্টার সাহেব গেউহের মাথার থেকে টুপিটা খুললে ফেলাই দিছে। ছেলেটা মনে করছে যে মাস্টার সাহেব মনে একটু ঠাট্টা হিসেবে করছে, মস্কারি করছেন, করছেন। লইয়া টুপিটা আবার মাথার দিয়ে লাইছে, আবার টুপিটা খুলে ফেলাই দিছে। এখন ছেলেটা বুঝতে পারছে আমার সাথে মস্কারি করতেছেন না, আমার সাথে মস্কারি করতেছেন না, হাসি খুশি না, এখানে কোনো ব্যবহার আছে না। ছেলেটা কোনো একবার আবুই দেয় না, নাবালিগ একবারে ছোট না। ছেলেটা টুপিটা লইছে, লইয়া পয়সা আপনি আমার টুপিটা মাথার থেকে খুলে ফেলাই দিলেন যে এটা কি আল্লাহ রসুলের সুন্নত না? ছেলেটা বলতেছে এটা কি আল্লাহ রসুলের সুন্নত না? একবারে মুলায়ম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় ছেলেটা বলতেছে। খালি কথাটা কইছে এটা কি রসুলের সুন্নত না? আর এমনি মাস্টার সাহেব তেলে বগুড়ে জ্বলে উঠছে, রাগে একবারে ফায়ার হয়ে গেছে গিয়া। আর বলতেছে তোরে কে বলছে মাথা টুপি পরা সুন্নাত? কোন মোল্লা কইছে তোরে মাথা টুপি পরা সুন্নাত? মোল্লারে আন, আর যদি মোল্লা আসে না তো মোল্লার টেলিফোন নম্বর দে। কথাটা কি করতেছে তার বেশি নাম না, মোল্লারা চ্যালেঞ্জ করতেছে। আমি চ্যালেঞ্জের কথা, চ্যালেঞ্জের জবাব করে দেই। এর আগে আমি বলতেছি মাথার টুপি আপাতত বাদ দিলাম। আমি বলবো মাস্টার সাহেব আমার পরনে যে প্যান্ট পরা আছে এটা কোন মোল্লা আপনারা কইয়া দিছে এইটা পরন সুন্নাত? যদি এটা কোন মোল্লা না কইয়া দেখার মন করে লাগাইয়া দেখো তো মাস্টার তুমি তো এই প্যান্ট খুলে উলঙ্গ হও। 3 দিনের যুগে হইয়া বাতলে কয় অন্য 52 হইয়া আসমান আব্দুল্লাহ তোমার আমার রাখছে এবিসিডি ভরাইবার লাগি, ও আরো শহীদ ভরাইবার লাগি। নবীর হাদিস তো বানানো করতে পারবে না আরবিতে, ঠিক না বেটি? তুমি এখানে আরম্ভ করছো নবীর হাদিস নিয়ে পাঠ পারি, নবীর হাদিস নিয়ে বারগানি শুরু করে দিচ্ছ। তুমি হাদিস কি বুঝো? কোন হাদিস কোন জাতের? তুমি এটা কি বুঝো? না ঠিক না বেটি? তুমি আইসের রসুলের হাদিস নিয়ে সেরে বেড়াগিরি করো। কয় যে মোল্লা, কোন মোল্লায় কইছে মোল্লার নম্বর দে। আমি এক ওয়াদের মধ্যে এরা কইতে গিয়া সেরে কইছি নে হুন নে রাখ আমার নম্বরটা, আর ওইভাবে ভিডিও করছে। আর ভিডিওর মধ্যে আমার নম্বরটা কইছি মুখস্থ। ভিডিওর মধ্যে ঢুকছে কিনা? ঢুকছে না। ঢুকছে আইজো পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে গিয়া হে আমার কাছে টেলিফোন করে না। আমার কাছে টেলিফোন করতে পারবো না, বাবারও ক্ষমতা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন ভাইরা, আপনারা কি ধারণা আমাদের আকাবির হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে লইয়া এই পর্যন্ত টুপি মাথার দিয়ে আইতাছেন, এরা কি বিনা হাদিস না ভাইও? আরো জোরে কোন না হাদিস না ভাই কিদা? এরা মাথা টুপি পরছে না কিদা? তাহলে দেখেন আপনারা, আমি দেখাই। আল্লাহ যখন নাকি আমার কাছে এই সংবাদটা আইছে, আমার কাছে যখন নাকি সংবাদটা আইছে, তখন আমি গিয়া মাদ্রাসা গিয়া কিতাব লইয়া বইলাম। ওই দেখি দুই একটা হাদিস নিয়ে ভাই, 2 একটা হাদিস নিয়ে আছে। যদি 2 একটা হাদিস থেকে দেখে তো এটা দেখবার কাম। হাদিস যদি না দেখে কেন মাথা টুপি দিব? আর হাদিস যদি থেকে দেখে কেন মাথা টুপি দিব না? এটা তো একটা জরুরি একটা ব্যাপার। এই কারণে আমি করলাম
কিতাব লইয়ে বইলাম, বইয়ের সাইডে হাদিস চুকাইতে আরম্ভ করলাম। হাদিস চুকাইতে আরম্ভ করলাম, দুইজন হুজুর কইলাম, হুজুর আপনারা আমার একটু সহযোগিতা করেন, আমার একটু সহযোগিতা করেন। দুই একটা হাদিস নিয়ে আছে, মাথায় টুপি পরা রাসূলের সুন্নাত, এরাও দেখছেন, দেখে সেরিয়া আমার অন্য কাগজের মধ্যে লিখে অনেকগুলো হাদিস দিবেন। আমি কইলাম এইভাবে না, এইভাবে না, মেহেরবানি করে আপনারা কম্পিউটারে কম্পোজ করেন, কম্পোজ করে আমারে দেন, এক কপি আপনার কাছে ফটোস্টেট করে রাখেন আর আমার একটা কপি দেন। তারা নেশে সুন্দর করে লিখে আমার কাছে এই কপিটা দিয়া দিবেন। আল্লাহ দেখুন এটা ফোকে তুলে ঘুরাইতাছি, হেরে নিয়ে হতেন ভাই, আর এটা ভাইরে জিতাছে গিয়া, ফোকেটে থাকতে থাকতে ভাইরে জিতাছে গিয়া, তখন না হারিয়ে জিতাছে গিয়া। মনে মনে ভাবছি যে আরেকবার একটা কম্পিউটার কি করে বলবো, কম্পিউটার করতাম এর মধ্যে ফটোস্টেট নিয়ে আসে আবার ফটোস্টেট করতাম হইব। এখানে মধ্যে দেখেন আপনারা দূরে থেকে তো লেখাটা দেখবেন না, কিছু কিছু দেখা যায়নি, কিছু কিছু দেখা যায়। হুজুর যখন যায় লেখা আসেনি আল্লাহ দুই মিনিটায়, একটা না দুইটা না 20টা হাদিস আছে। রাসূল মাথায় টুপি পরছেন, রাসূলের সাহাবীরা মাথায় টুপি পরছেন, বিভিন্ন জাতের টুপি আছে। এই জাতের টুপিগুলো রাসূল কি করছেন, মাথায় টুপি পরছেন। এটা একটা না দুইটা না 20টা হাদিস তৈয়া আল্লাহর বান্দা কেমন করে অস্বীকার করে? কোন মোল্লা আছে কয় আমার তো মনে হয় এ রাসূলের হাদিসে অস্বীকার করে। যারা রাসূলের হাদিসে অস্বীকার করে এরা কখনো ঈমানদার হইতে পারে না। ইসলামের শত্রুরা এখন শোনেন ভাইয়ের আমার, এই 20টা হাদিসটা আমি আপনারা শুনাইতাম পারতাম না, একটা হাদিস শুনাইলে মাতেন না, একবার তো টিপা দিলে হয় না, না আস্থা ডেকে টিমন লাগবো, আস্থা ডেকে টিমন লাগে না, একটা ওই জায়গা কোন আমি আপনারা কই আল্লাহ রসুলের সাহাবী, যিনি রসুলের সাহাবীদের মধ্যে রসুলের সুন্নতের আশিক, রসুলের আশিক, রসুলের সুন্নতের আশিক, খালি কোন মতে খালি এই কথাটা উজ্জ্বলায় রসুল এই কাজটা করছেন, তাইলে এই বেড়া এই কাজটা না করে আর কি করে না শান্তি হয় না। উনি হলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আমি হাদিসটা পড়ি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু কালানসুয়াতান বাইযা। তরজমাটা কম আমি পরে, এখানে মাদ্রাসা ছাত্র আছে, এই মাদ্রাসা ছাত্র আছে নি পুরে জমাতের মুখতসর শরীদ আমি কাবিয়াইতে পড়ো আসুনি কি হাতটা তোলা কাটা কাটা আসো, আমি তরজমা করব দরকার নাই, এরা তরজমা করো, এরা তরজমা করো। ক কালাম সুরাতুর অর্থ কিটা আর ওদের কো ওই যখন এরা কইতাছে মাদ্রাসা ছাত্র হয় কইতাছে কালাম সুরাতুন শব্দের অর্থ হইলো টুপি। এই হাদিসের মধ্যে কইতাছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতাছেন আল্লাহর নবী সাদা রঙের টুপি মাথায় ভরতেন। ওখানে আপনারা কোন এই মাস্টারের কথা মানবো না আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস বয়ান করছেন এই কথা মানবো না হের কথা মানবো? দেখতে হারবেটা হইয়া এই বেটা কি করে রাসূলের হাদিস অস্বীকার করে, দেখতে হারবেটা হইয়া আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করে, এর কথা কখনো মানা যায় না, ঠিক না বেঠিক? আমার নবীর কথা মানবো, আমার সাহাবীদের কথা, আমার নবীর সাহাবীদের কথা মানবো। আমার নবীর সাহাবী বলতেন আমার নবী সাদা রঙের মাথা টুপি পরতেন, তাহলে আমরা কেন সাদা রঙের টুপি পরবো না? আরো বিভিন্ন রঙের আছে, রঙের বিভিন্ন জাতের সর্বমোট 20টা হাদিস রাসূলের হাদিস আছে, যে হাদিসের মধ্যে আছে নবীজি মাথা টুপি পরেন। এখন যদি কোনো মাস্টার আর না যে কোনো লোক তাদের কথা প্রত্যাখ্যান করবো আমরা। আর ওদের এখন কাটা কাটা মানতে রাজি আছেন মাথা টুপি পরা সুন্নাত। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার একটা ঘন্টা লাগবে যাইতে, একটা ঘন্টা লাগবে। আমার বন্ধু 6:30 বাজে, 7:30 বাজে এখানে, আর 7:30 এখন নামাজ পড়িব। আমি জানি সিমের বা সিমের কাছে আমি তো না নাই তো বুঝি বক্তা বলতে বক্তা বলতে যদি ওই আপনাকে ওই কিতাব গলা বাজাতে হয় কয়েছি আসকান দিয়েছে আমি চিনি না, মা বুড়া হয়ে গেছে গিয়া। রসুলের যেই পরিমাণ হায়াত পাইছিল আমার এই পরিমাণ পুরা হয়ে গেছে।
আর থাকবার সময় রয়েছে না দুনিয়াতে আর থাকবার আশাও নাই আর মন অচানা থাকবার যে বেজাইল্য জগতের মধ্যে আমরা পড়ছি মানুষ চিনতে চিনতে অবস্থা একবারে শেষ ওখানে আপনারা কোন মাথায় টুপি পরা সুন্নত না বিদআত আর মাস্টারে কি দেখা তাহলে এখন মাস্টারের কথা মানবো না আর রসুলের সাহাবীর কথা মানবো আরো ধরে কোন যারা নাকি অস্বীকার করে এরা ইমান না বেঈমান রসুলের হাদিস অস্বীকার করে যারা এরা ইমান নাই রসুলের হাদিস অস্বীকার করে এদের ইমান নাই আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই মাস্টার পরে যেমন যে বলে লামুযহাবি আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো আল্লাহ এদেরকে হেদায়েত করো এখন আসেন ভাই আর কোন ইসলামী আরেকটু নিছিলামি টুপির পরে টুপির নিচে কিতা আছে হায় হায় রে চুলের কথা কইলে তো কিয়ামত হায় হায় রে আমার যুবক ভাই গল বেজার হইও না রে বা আমার যুবক ভাই গল তোমরা আল্লাহ ভাই বাবা বলে তোমরা আমার উপরে বেজার হইও না আমি তোমরা আক্রমণমূলক কোনো কথা বলতেছি না যে এই জিনিসটা দেখতাছি আবেগের সাথে তোমরা করতেছ আমার মনে হয় যুবক বলতে যেই কাজটা করতেছে এটা মনে হয় এখন তো এই টেলিফোন মোবাইলের তো মোবাইলের যুগ না নেই আর অতদিন তো আসিল এই কোটি মোবাইল টিভি ওখান টিভি না ওখান টানাটানি আর তার মধ্যে কোন খেলোয়াড় দেখছে আর খেলোয়াড়ের এই কারবারটা পছন্দ লেগে গেছে গিয়া আর ওখানে আমার যুবক বলতে কি করে এই নোংরা ধরছে এমডি বিশ্বরূপ কয় না আপনারা বিশ্বরূপ বানায় না ও যুবক ভাই গল আছে কসায় তোমরা যে খেলোয়াড়ের নমুনাটা দল্লা রে মা তোমরা তো রসুলের উম্মত রসুলের তো কোনো এইভাবে কি করছেন না চুল রাখছেন না যদি এইভাবে চুল রাখতে রসুলে তোমাদের এটা ঠিক আছে মা ঠিক না বেটি এদিকে বিশ্বরূপ আর এটা বুঝেন না কিতা কইতা মিটারে আল্লাহ রে সুবহানাল্লাহ আয় হায় ওগো ও আল্লাহ তুমি হেদায়েত করো আমার যুবক ভাইরা যদি আটক করে কে হাসরের ময়দানে আটক করবে এটা বলা যায় না মা বলা যায় এখন তুমি যুবক ধরে আটক করে দাও গা এখন খেলোয়াড়ের কাছে যাও যদি ও ভাই আমি তোমার নমুনা ধরে আসলাম রে বা তখন তুমি একটু আল্লাহর কাছে আমার লাগি সুপারিশ করো এরকম আমার এই 12 আপনার যে একটা বস্তা আছে মা ঠিক না বেটি এইলে কার কাছে যাওয়া লাগবো বাধ্য হয়েছে আমার নবীর কাছে যাওয়া লাগবো আমার নবীর কাছে গেলে পরে ও যুবক তোমার যদি আল্লাহ রসুল তুমি কেমনে আমার উম্মত হইলা তোমার এখান দিয়ে বিশ্বরোড আমার কোনো বিশ্বরোড আছে না কইতে পারেন কিনা পারেন না আমরা আশা করি না আল্লাহ নবী এইভাবে কইতা যদি কইয়ালেন তাহলে করবেন কিতা কিছু করবার আছে এই কারণে ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ মেহেরবানি করে এইভাবে যুবকরা এইভাবে চুলটা রাখতো না রে বা এইভাবে চুলটা না রেখে আমার নবীর সুন্নাত তরিকা মত রাখো আল্লাহ হয়তো কান্দিতে রাখো নাইলে খাটো করে রাখো দিবা মারা নাইলে কামাইলাও আর এখন তো কামাইতে কোনো অসুবিধা নাই কামানি এখান থেকে যদি কামাইয়া ফেলাইতে পারো বাকিটা কামাইলে আর কামানি কোনো ব্রেক লাগে না খিস্ত লাগে না মেশিন দিয়ে ভর ভরে কামাই দেয় আইতে বড় আরামও লাগে কষ্ট লাগে না মা ভুল করতেছে নাকি তা ও ভাই যুবক তোমরা মায়া করে কইতাছে রে বা মহব্বত করে কইতাছে কারণ তোমরাই আমাদের পরে আসা মা ঠিক না বেটি এই যুবকরা আমাদের জন্য আসা কাজে যুবকরা মেহেরবানি করে সেটা আল্লাহর নবীর সুন্নতের রঙিন হয়ে যাওগা আসরের মাঠে আরশের নিচে জায়গা দিব মা ঠিক না বেটি আর এর পরে আরেকটু নিসালামি মাথার থেকে আরেকটু নিসালামি না না ইয়া আল্লাহ এটা কইলে তো খালি যুবক বলি একদল বুড়াও বেড়া লেগে যাবো মা লাগবে কিনা লাগবো না ইয়া আল্লাহ এটার মধ্যে আরো বড় কিয়ামত আরম্ভ হইছে এটার তো এই খসখসি দাড়ি এখান থেকে বাট্টি করে আনছে এখান থেকে টাকুয়ার মতো সুইয়ের মতো শুকা করে মা দেখছেন আপনারা খালি অতকায় না এখান দিয়ে আবার দানা কাটে এমনি দানা কাটে দেখছেন আপনারা আমি নিজে দেখছি দানা কাটা আমার নবীর সুন্নাত এই দাড়ির মধ্যে কি এই দানা কাটা আছে ও ভাইরা মা মেহেরবানি করে বাবা আল্লাহ রাসূলের হুজুর গোলা আছেন রে জিজ্ঞাসা করে দেন দাড়ি রাখান কোনো সুন্নাত না দাড়ি রাখান কোনো সুন্নাত না বারবার কইতাছি দাড়ি রাখান কোনো সুন্নাত না দাড়ি রাখান ওয়াজিব দাড়ি রাখান ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব আর সুন্নাত যে কোন এটা সুন্নাত দ্বারা প্রমাণিত সুন্নাত বলতে হাদিসের দ্বারা মানে সুন্নাতের দ্বারা প্রমাণিত কিন্তু দাড়ি রাখা ওয়াজিব ও ভাইগল হুন্না রাখেন দাড়ি কামানিটা দাড়ি কাটনটা মারাত্মক অপরাধ কতটুকু অপরাধ শুনুন আপনারা কতটুকু অপরাধ আপনারা শুনুন
একজন লোকে যদি একটা গুনার কাম করে এই জায়গার মধ্যে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেশে ভাই করো এক যত সময় গুনার কামটা করলো গুনার ফেরেশতা তার গুনাটা লিখলো আর লিখবার ক্ষমতা নাই আর যদি এই গুনাহ করে না লিখবার ক্ষমতা নাই ফেরেশতা একটা বেশি লিখতে পারতো না না ঠিক না কিন্তু শূন্য রাখেন ভাই তারই গুনাহটা 24 ঘন্টা ফেরেশতা লিখবার অধিকার নাই কিন্তু কেউ যদি দাড়ি রাখে না একদম কামাই লিছে বাবা ঠিক করে রাখছে দাড়িটা তাহলে 24 ঘন্টা ফেরেশতা তার এই দাড়ি কাটার দাড়ি কামানোর গুনাহটা লিখতাছে নামাজের থেকে মানুষ গুনাহ করে না কিন্তু দাড়ি যারা কামাইতেছে নামাজের মধ্যে গুনাহ লেখা হইতাছে হজ করতেছে হজের অবস্থায় গুনাহ লেখা হইতেছে তওয়াফ করতেছে তওয়াফের অবস্থায় গুনাহ লেখা হইতাছে ঘুমের অবস্থায় মানুষ গুনাহ করে না এই ঘুমের অবস্থায় দাড়ি যারা কাটাইছে দাড়ি যারা কামাইছে এর গুনাহ লেখা হইতাছে তখন আপনাদের কোন দাড়ি কামানে দিয়া আর দাড়ি কাটনটা কত বড় অপরাধ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ভাইয়ারা আমার দাড়ি লম্বা করে রাখা এক মুষ্টি পরিমাণ লম্বা করে রাখা এক মুষ্টি কেন এক মুষ্টির পরে যেটা আছে এটা কি করে মনে চায় রাখেন মনে চায় কাটতে গেল মনে যদি আরো লম্বা করেন কোনো অসুবিধা নাই আর মনে চায় এখানে কাটতে গেলেন কোনো অসুবিধা নাই এখানেও এক মুষ্টি দিব এইদিকেও কি হইতে এক মুষ্টি লম্বা হইতে এদিকেও এক মুষ্টি লম্বা হইতে আর এরপরে বাকিটা আপনার মনে চায় কাটতে গেলেন ও ভাইগর দাড়ি কামাইলে দাড়ি কাটলে পরে একই গুনাহ দাড়ি কাটন দাড়ি কামানি একই গুনাহ বাচ্চি বাচ্চি করে রাখুন আমি তো আগে মনে করতাম এটা বলে রাজনৈতিক দাড়ি ওখান থেকে এটা ফ্যাশনের দাড়ি না ঠিক না বেশি এটা কিসের দাড়ি ফ্যাশনের দাড়ি একটা কথা আপনারা কই দাড়ি কাটলে পরে কি হয় দাড়ি কামাইলে কি হয় এই কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদের সামনে একটা ঘটনা করি দেখুন একটা দেশ আছে দুনিয়ার মধ্যে এটার নাম ইরান নাম শুনি মাঝে মাঝে আমরা দেশের মানুষ যাই ইরান গিয়ে বিরান না যায় কিনা যায় না যা লুপ করে যায় গা দেবু গিয়ে গ্রিস আরো মুখানো দেবু গিয়া পরে দেবিরান অনেক ফিরিয়া আল্লাহ এখন শোনেন ভাইরা আমার ইরানের কথা না আমি কই আপনারা ইরানের কথা বলতাছি ইরানের মধ্যে একজন আল্লাহর ওলি আছে ইরানের মধ্যে বহুত আল্লাহর ওলি ওগুলো আসলা একজন না দুইজন না সীমা নাই শেখ সাদি রহমতুল্লাহ তো সুপ্রসিদ্ধ একজন ব্যক্তি মাত্রেন দেন আপনারা আমি হযরতে হাকিমুল উম্মাত তানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কিচ্ছাটা লেখছেন আমি তো কিচ্ছা কিছু কই যে এটা হয়তো কোরআন শরীফ থেকে কই নালে হাদিস শরীফ থেকে কই না আমাদের বুজুর্গানে দিন যারা নাকি আছেন এদের ঘটনা বলি আমি আপনাদের সামনে কই হযরতে হাকিমুল উম্মাত তানভী রাহমাতুল্লাহ একটা কিচ্ছা লেখছেন এই কিচ্ছাটা হইলো ইরানের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন এই আল্লাহর ওলি নামটা লেখছেন আমি নামটা ভুলে গেছি গিয়া আল্লাহর ওলি কোনোদিন পত্র পত্রিকা দেখতেন না অনেক মানুষ পত্র পত্রিকা দেখে না মনে করে পত্র পত্রিকার মধ্যে অনেক সময় মিশামিশি এই মিশামিশি কথা আমি পড়বো কেন এই কারণে পড়েন না আল্লাহর বলি কোন পত্র পত্রিকা পড়েন না একদিন করছেন কিনা একটা পত্রিকা লইছে আর লইয়া দেখেন ইয়া আল্লাহ আশ্চর্য কারবার পত্রিকার মধ্যে একজন কবি ইসলামী ভাষায় ইসলামী কথাবার্তা একটা প্রবন্ধ হিসাবে লেখছে যেই রেখে প্রবন্ধটা পড়ছেন পড়ে তো বেচারার মন লাগে গেছে কি আরে এত সুন্দর কথাবার্তা একজন কবি কিছু কবিতাও লেখছে আবার কিছু প্রবন্ধের আকারে লেখছে এটা দেখতে তো মনে আশিক হয়ে গেছে গিয়া এখন এই আল্লাহর ওই প্রতিদিন এই পত্রিকাটা কি করেন কিনালন শুধুমাত্র ওই কবির কথাগুলো ফরবার লাগে প্রতিদিন পড়েন এবার পড়তে পড়তে আল্লাহর ওলির অন্তরের মধ্যে কবির সাথে একটা মহব্বত লেগে গেছে না দেখেই কিন্তু মহব্বত লেগে গেছে তার যে লেখালেখি আছে এই লিখনির কারণে তার সাথে একটা মহব্বত লেগে গেছে গিয়া তখন মহব্বত লেগে গেছে গিয়া ওনার অন্তরের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেছে গিয়া আমি কবিরে দেখতে বইটা হযরতে মুসা আলাইহিস সালামের নমুনা ধরে নিছে হযরতে মুসা আলাইহিস সালামের পর্দার আড়ালে থেকে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা বলতে এমন মহব্বত সৃষ্টি হয়ে গেছে গিয়া এখন আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছেন রব্বি আরিনি আনজুর ইলাইকা আল্লাহ তুমি দেখা দাও আমি তোমারে দেখতাম না ঠিক না ঠিক এইভাবে কবি সাহেবের সাথে আল্লাহর ওলির একটা মহব্বত লেগে গেছে গিয়া আর মহব্বত লাগানোর কারণে আল্লাহর ওলি কোন যে আমি কবিরে দেখতে এসে ঠিকানাটা লইছেন সংগ্রহ করছেন ঠিকানা সংগ্রহ করে কবির গ্রামে গেছেন গ্রামে গিয়ে সেরিয়া একটা জায়গায় গেছেন গিয়া সেরে পড়ছেন কিতা সুবহানাল্লাহ এই দুই তিনজন লোক একটা বাড়ি থেকে বাইরে আইতাছে আর ওই সময় বলতাছেন আল্লাহর ওলি এই মিয়ারা অমুক কবি যে এই গ্রামে এই কবির বাড়িটা কোনটা কোন আমরা দি বাড়িতে আইছো এই তো বাড়িটা এই বাড়িতে ওনার সাথে আমরা দেখা করে আইছি উনি এখন বাংলা ঘরের মধ্যে আছে বাংলা বুঝেন তো আপনারা ওনার বাংলা ঘরে আছেন আপনি জান গিয়া ভাইবেন আল্লাহর ওলি গেছেন বাংলা ঘরে গিয়া দেখুন কবি সাহেব বারান্দার মধ্যে বসা বারান্দার মধ্যে বসাতে কোন অবস্থায় কবির হাতের মধ্যে বাম হাতের মধ্যে একটা আয়না আর ডান হাতের মধ্যে একটা খুর আগের জমানাত খুর আছে এখন বলি একটা খুর আছে হাতের মধ্যে
আল্লাহর ওলি বারান্দার মধ্যে বইয়ে বইয়া আল্লাহর ওলি না কবি সবে হুটটার আয়নাটা লইয়া দাঁড়িয়ে কামাইতেছে। কি করে? শেভ করতেছে। উল্টাও খামায়, উল্টাও খামায়। আল্লাহর ওলি যেখানে দাঁড়াই দিছে তার খবরই নাই, খবর নেই। এমন মগ্ন হয়েছে দাড়ি কামানের, দাড়ি কামায় ভালো করে সুন্দর করে, আরে বা তার চেয়ে তার পছন্দ মতো সুন্দর, আমরার পছন্দ মতো সুন্দর নেই, পছন্দ নেই। আমরা ভালো করে শেভ করছে, শেভ করে খালি চাইছে, চাই দেখে এক বুজুর্গ আল্লাহর বলি দাঁড়ায় আছেন। কবি এমনি ভালো মানুষের ছেলে, একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বলি মনে মনে কোন, আরে হ্যাঁ তোমার দেখুন থেকে না দেখুন বলা আছে মা, ঠিক না বেটি? তোমার দেখুন থেকে না দেখা অবস্থায় তো মহব্বত ঠিক আছে, মা ঠিক আছে না? বাপটা বলা আছে, দেখতে তো বাপ খারাপ হয়ে গেছে গিয়া, এই কারণে মনে মনে কোন তোমার দেখার থেকে না দেখা বলা আছে। যাই হোক বেচারা সালাম দিছে, কবি হিসেবে সালাম দিছে। আল্লাহর ওলি কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাবটা দিয়েছে রিয়া। আল্লাহর ওলি কবি সামনে জিজ্ঞাসা করতেছেন, এদের ভাষা হইলো ফার্সি ভাষা, এদের ভাষা ফার্সি, ইরানের ভাষা ফার্সি ভাষা। কবি সামনে বলতেছেন আগা চে মি তোরাশি, বলতেছেন আগা চে মি তোরাশি, তাদের ভাষা বলতেছেন জনাব আপনি কি কামাইতেছেন? তখন কবি সাহেব বলতেছেন রেশমি তোরাশাম, আমি দাড়ি কামাইতেছি, যেই খুশি আমি দাড়ি কামাইতেছি। আর এমনি আল্লাহর ওলির রাগ উঠে গেছে, সহ্য করতে পারছেন না। ওলি তো রাসূলের সুন্নাত তো এসে কি করতেছে, এই লোকটা একটা বিয়াদবি করতেছে, এটা কেমন করে ওলি বরদাস্ত করতে পারেন? আবার ইসলামী লেখা লেখে, ইসলামী প্রবন্ধ লেখে, ইসলামী কবিতা লেখে, এটা কেমন করে আল্লাহর ওলি বরদাস্ত করতে পারেন? রাগ উঠে গেছে আল্লাহর ওলির। আর রাগ উঠে সাদরে বলতেছেন আরে দিলে রাসূলুল্লাহ মিতরাশি, আরে দিলে রাসূলুল্লাহ মিতরাশি, আরে দিলে রাসূলুল্লাহ মিতরাশি। আরে তুমি তো দাড়ি কামাইতেছ না, আরে তুমি তো দাড়ি কামাইতেছ না, তুমি তো আল্লাহ রাসূলের অন্তর কামাই ফেলছো, আল্লাহ রাসূলের কলিজা কামাই ফেলছো। কথাটাকে একবারে তার অন্তরের মধ্যে হিট লাগছে, আঘাত লাগছে। কবি আসলে কবি ভালো মানুষের ছেলে, কবি ভালো মানুষের ছেলে। আমরা এলাকাতে একটা কথা বললে তাদের সঙ্গী গুণে লোহা জলে বাসে। এই ছেলেটা, এই কবিও ভালো মানুষের ছেলে, কিন্তু সঙ্গী গুণে খারাপ হয়েছে, চাটে ভাত সমাজে নমা, সমাজ হয়েছে খারাপ, এই কারণে এই অবস্থা। আল্লাহ কি বলতাম আপনাদেরকে, যে নাকি কথাটা কইছে কবির অন্তরের মধ্যে গিয়া লাগছে, ধাক্কা লাগছে, আর ওই গাফলতির ঘুম ভাঙছে। কইতে ঠিক আল্লাহর ওলি তো ঠিক কইছে, আমি তো রাসূলের কলিজা কামাই ফেলছি। তখন কি করতেছে এই কবি, একটা শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর ওলির শুকরিয়া আদায় করে। কি শুকরিয়া আদায় করছে? আমার যে গুণ ভাঙাই দিল, একটা শুকরিয়া আদায় করানোর দরকার। আমি যে গাফিল ছিলাম, এই জন্য ওনার শুকরিয়া আদায় করানোর দরকার। বলতেছে জাযাকাল্লাহ কে চশমাম্বাদ কর দি, জাযাকাল্লাহ কে চশমাম্বাদ কর দি, মোরা বাজান যা আমরা যে কর দি। কবি বলতেছে ও আল্লাহর ওলি, আমি তো গাফলতির ঘুমে ঘুমাইয়াছি না, আমি তো জানতাম না এইভাবে দাড়ির মধ্যে খুর লাগাইলে আমার নবীর কলিজার অন্তরের মধ্যে আঘাত লাগে, এই কথাটা আমার জানা ছিল না। আপনি তো আমারে ঘুম ভাঙাইয়া দিছেন, আমি তো গাফলতির ঘুম ভাঙছি, এই কারণে তুমি যে আমার জাগ্রত করিয়া দিছ, আমি এই কারণে তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তোমারে দুনিয়া আখিরাতে যাদায় খের দান করে। আর এই কথাটা কইয়া আয়নার প্লেটে ফেলাইয়া দিয়া সেরিয়া আল্লাহর ওলির হাত ধরে সে তওবা করতেছে, আর জীবনে কোনোদিন মুখের মধ্যে খুর লাগাইব না, আর জীবনে কোনোদিন নবীর কলিজার মধ্যে আঘাত দিব না, দাড়ি বাড়তি করবো না, দাড়ি কি করবো না, কামাইবো না। তওবা করে সেটা শুধু হয়ে গেছে গিয়া আল্লাহর ওলির উসিলা এই বন্যা কি করছে, হেদায়েত পাইছে। আল্লাহর ওলি কান জামানটা ভালো হয়েছে তার জন্য, মা ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতেছি, আমার মুরব্বী গণ যারা নাকি এখনো দাড়িটা রাখছেন না, আমার জোয়ান ভাই গণ যারা এখনো দাড়িটা রাখছেন না, আপনারা কি মনে চায় নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাইতা, নবীজির কলিজার মধ্যে কোর লাগাইতা, নবীজির কলিজার মধ্যে আল্লাহ কেসি লাগাইতা, নবীজির কলিজার মধ্যে কি করবেন আপনারা? আপনারা ব্রেকটা লাগাইবেন, লাগাই সে নবীজির কষ্ট দিবেন। আখেরের ময়দানে গেলে পরে, আল্লাহ রাসূলের কাছে গেলে পরে, আল্লাহ রাসূলের দিকে আমি তোমার কাছে আমার সাইনবোর্ড নাই মা,
এটা তো আমাদের মুসলমানরা বলতে সাইনবোর্ড, ইমানদার বলতে সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা যদি তোমার কাছে নাই, তাহলে তুমি কেমনে আমার কাছে আইলা মিয়া? এই কথা যদি রাসূলে বইলা দেন আর না খুশি দেন গিয়া, তাহলে আপনি কি করবেন? আমি কি করবো? কিছু করার আছে? এই জন্য আমরা জাহিদটা সুন্দর করে মাথা টুপি রাখে, চুলটা আমার নবীর সুন্নত তরিকা মতো রাখি, আমার মুখটা আমার নবীর সুন্নত তরিকা মতো রাখি। আমার নবীর সুন্নত তরিকা মতো যদি আমরা মুখটা বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দিতে পারেন। না পারেন কেন? পারেন না? ও ভাইরা আমার, আমি আপনারা জিজ্ঞাসা করে, আপনারা কি নবীর কলিজায় আঘাত দিবেন? আরো ধরে কোন নবীর কলিজায় আঘাত দিবেন? কে কে রাজি আছেন দাড়িটা রাখতে? কে কে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ যাইও না রে বা, যাইও না, আটটা তুললে যাও রে বা, আটটা তুললে যাও, যাইও না, নবীর কাছে যাওয়ার লাগবা। আল্লাহ তুমি কবুল করা। আল্লাহ যারা যারা হাত উঠাইছে, আল্লাহ তুমি তারা কবুল করা।